ডেডলাইনের আগেই এসআইআর শুনানি শেষ। একদিন আগেই রাজ্যে শেষ এসআইআর শুনানি। সিও দফতরের রিপোর্ট জেলা শাসকদের। ইতিমধ্যেই 1,23,00,000 ভোটারের নথি যাচাই, 1,52,00,000 মতো নোটিশ ইস্যু কমিশনের। প্রায় 3,56,000 নোটিশ দেওয়া যায়নি। অন্যদিকে এসআইআর শুনানিতে 1,40,000 অবৈধ। শুনানি শেষে চিহ্নিত অবৈধ ভোটার। শুনানিতে এলেও বৈধ নথি জমা দিতে পারেননি 1,40,000 ভোটারকে চিহ্নিত কমিশনের। চূড়ান্ত তালিকায় এই 1,40,000 নাম বাদের কারণ জানিয়ে চিঠিও পাঠাবে কমিশন। এদিকে গুরুত্বপূর্ণ বৈঠক আজ। মুখ্য সচিব এবং জেলা শাসকদের বৈঠক। গতকালই জেলা শাসকদের সঙ্গে কমিশনারের বৈঠক। আজ মুখ্য সচিব এবং জেলা শাসকদের বৈঠক। কখন শুরু হবে বৈঠক, এই বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হবে এই বিষয়ে আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্য সচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক। গতকাল জেলা শাসকদের সঙ্গে কমিশনারের বৈঠক, আর আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব। এই বিষয়ে বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কখন বৈঠক শুরু হচ্ছে, এই বৈঠকে আজ কোন কোন বিষয়ে আলোচনা, কি জানা যাচ্ছে বৈঠক নিয়ে? আর দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জরুরি বৈঠক ডাকা হয়েছে নবান্নের তরফে। সকাল 11টা থেকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বৈঠকটি করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যুবসাথী সহ রাজ্য সরকারের কয়েকটি সামাজিক প্রকল্প নিয়ে পর্যালোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু এই বৈঠক ডাকার সময়সীমাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। কারণ তুমি জানো, গতকাল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। কয়েকটি জেলার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, গতকালই দুপুর 3টের সময় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী দিল্লিতে গিয়ে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছেন, কমিশনের ফুল বেঞ্চের তলবে। এবং কলকাতা ফিরেই তারপরেই তড়িঘড়ি জেলা শাসকদের সঙ্গে এই বৈঠক, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে যুবসাথী সহ কয়েকটি প্রকল্প নিয়ে পর্যালোচনা করতে এই বৈঠক, কিন্তু তড়িঘড়ি এই বৈঠক কেন ডাকা হলো নবান্নের তরফে তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সকাল 11টা থেকে নবান্ন থেকে ভার্চুয়াল ভাবে এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। বেশ।